তো হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা দেখে বুঝতেই পারছো আমি কি রান্না করতে চলেছি। তো রেস্টুরেন্টের মতন তোমরা এটা কিভাবে বাড়িতে বানাতে পারবে, তো সেটা দেখতে গেলে ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি সাথে থাকো। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে রমের রান্নাঘরে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা কিন্তু খুবই টেস্টি সুস্বাদু খেতে হবে, তো ভিডিওটি একদম স্কিপ না করে শেষ অবধি সাথে থাকো আর দেখতে থাকো আমি কি কি করি। তো চলো। তো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আমি এখানে কি রান্না করতে চলেছি। অবশ্যই আজকে আমি চিকেন শাটে রান্না করতে চলেছি, তাও আবার রেস্টুরেন্ট স্টাইলে। তো এই প্রথমে ক্যাপসিকাম, পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছি, আদা রসুন নিয়ে নিয়েছি, ওটাকে আমি কুড়ে নেবো। আর নিচ্ছি এখানে লেবু, আর নিয়ে নিচ্ছি বোনলেস চিকেনটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে চিকেনটাকে আমি রেখেছি। তো এরপর এর মধ্যে আমি চিকেনের মধ্যে যে টুকরো করে রাখা লেবুগুলো ছিল সেগুলো আমি চিপে আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। তো লেবু দেওয়া আমার হয়ে গেছে। এরপর এর মধ্যে দিচ্ছি আমি পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো, আর এখানে দিচ্ছি পরিমাণ মতন নুন। আর অবশ্যই অবশ্যই করে সয়া সসটা দিয়েও একদম ভুলে যেও না দিতে। আর এখানে দিচ্ছি আদা ও রসুন। তো দেখো ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো, তোমাদের যেটা সুবিধা হবে সেটা দিয়ে আমি চামচের সাহায্যে করে নিয়েছি। তো এগুলো ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ আর কিউব করে কেটে রাখা ক্যাপসিকামটাকেও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা আলাদাভাবেও রাখতে পারো বা এরকম ভাবে মেখেও নিতে পারো, কিন্তু আমার মতে এরকম করে ভালো করে মেখে নেওয়াটাই শ্রেয়। তো দেখো ভালো করে আমি মেখে নিয়েছি, মেখে এটাকে আমি আধ ঘন্টার মতন রেখে দিচ্ছি। আর এদিকে আমি ব্যাটারটার জন্য আমি দিচ্ছি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার আর 3 চামচ মতন ময়দা দিয়ে, এরপর এর মধ্যে পরিমাণ মতন নুন, গোলমরিচের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে ব্যাটারটাকে আমি ভালো করে গুলে নিচ্ছি। তো এখানে আমি খুব একটা জল দিচ্ছি না, এটাকে আমি একদম পাতলা করবো না, আর যে খুব গাঢ় হবে সেটাও কিন্তু না। তোমরা দেখে বুঝতেই পারছো আমি ব্যাটারটাকে কিরকম করেছি। তো এরকম ভাবে ব্যাটারটা তোমরা রেডি করে নিও। আমার কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো এখানে আমি স্টিকগুলো নিয়ে নিয়েছি, যেটার সাহায্যে আমি এখানে করতে চলেছি চিকেন শাটে। তো এটাকে আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার জল থেকে তুলে নিয়ে স্টিকগুলোর মধ্যে আমি প্রথমে ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপর চিকেন, তারপর আবারও দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, এরপর দেবো আবারও পেঁয়াজ, আমি আবারও এর মধ্যে চিকেন দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আমি প্রত্যেক কটা শাটে আমি গেঁথে নিচ্ছি। তোমরা এভাবে আস্তে ধীরে কাজগুলো কমপ্লিট করে নিও। তো দেখো আমার কিন্তু একটা প্রায় গাঁথা হয়েই গেছে। আমি এখানে আবারও পেঁয়াজ দিয়ে দিচ্ছি ও চিকেন দিয়ে দিচ্ছি। তো সেম ভাবে আমি প্রত্যেক কটা চিকেন শাটে এভাবেই গেঁথে নেব। তো দেখো একটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি সবটা একবার রেডি করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। তো আমি আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, এবার ব্যাটারের মধ্যে চিকেন শাটেগুলোকে চুপিয়ে এভাবে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। তোমরা কিন্তু এটা একদম লো থেকে মিডিয়াম আঁচে রান্না করবে, বেশি হাইয়ে দিলে কিন্তু উপরটা কিন্তু পুড়ে যাবে বা কালার এসে যাবে, কিন্তু ভেতরটা কিন্তু তখনও কাঁচা থাকবে। তো একদম লো আর মিডিয়াম করে এটাকে কিন্তু আস্তে আস্তে সময় নিয়ে ভেজে নেবে, যাতে এটা খেতে খুব টেস্টি হয়। তো দেখো আমার কিন্তু একটা পিঠ প্রায় হয়ে গেছে, হালকা কালার চলে এসছে। তো এটাকে আমি পাল্টে দিচ্ছি পরের পিঠ ভাজার জন্য। তো দু পিঠ এভাবে আমি আস্তে আস্তে ভেজে নেব। তো দেখো ভাজা কিন্তু আমার হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে, একদম রেস্টুরেন্টের মতন। তো এটাকে এবার আমি প্লেটে তুলে নেব। তো এইভাবে আমি প্রত্যেক কটা চিকেন শাটে ভেজে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চিকেন শাটেটা কিন্তু কত সুন্দর হয়েছে। তোমরাও যদি এইভাবে বাড়িতে চিকেন শাটে তৈরি করতে চাও তো এরকম ভাবে করতে পারো, একদম রেস্টুরেন্টের মতনই খেতে হবে। আমি তো পুরো ফিদা হয়ে গেছি এটা খেয়ে। তো দেখো আমার কিন্তু চিকেন শাট রেডি হয়ে গেছে, আমি এটা প্লেটে নামিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা, টমেটো সস দিয়ে সার্ভ করে দিয়েছি পুরো রেস্টুরেন্টের মতন। তো তোমরা এভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আর আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাতে ভুলো না। আর অবশ্যই কমেন্ট করো কে কি চিকেন শাটে খেতে ভালোবাসো। তো বন্ধুরা তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। তো আজকের জন্য এইটুকুই, আর অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তো আজকের জন্য টাটা।